10টি এবং খেলাফত মজলিসের জন্য আসন ছেড়েছে 15টি, নেজাম ইসলামের জন্য ছেড়েছে 2টি। এই বাংলাদেশ সার্বিক পরিস্থিতি আবার ঠিক থাকলে 12ই ডিসেম্বরে নির্বাচনের যে শিডিউল ঘোষণা হয়েছে সেই অনুসারে নির্বাচন খুব সন্নিকটে এবং সেটিকে মাথায় রেখে রাজনৈতিক এবং পলিটিক্যাল পার্টিস গুলো তাদের অ্যাক্টিভিটি এবং তাদের যেই কর্মকাণ্ড এবং যেই ক্যাম্পেইন গুলো কিন্তু ইতিমধ্যে শুরু করেছে। আমরা অন্য সকল নির্বাচনের কথা যদি বলি, আমরা এই বাংলাদেশের মানুষ ফ্যাসিস্ট রেজিমের জাতাকলে পিষ্ট হয়ে 15 থেকে 16টি বছর তারা নির্বাচন তথা ভোটের মাঠ থেকে দূরে ছিল বিদায় ভোটের প্রতি যে ধরনের একটা তৃষ্ণা এবং আগ্রহ, অনুপ্রেরণা বিশেষ করে জেনজি ইয়াং জেনারেশন, এটি আসলে বলে বোঝাবার মতো নয়। তো এই নির্বাচন কেন্দ্রিক যে রাজনৈতিক তথা পলিটিক্যাল পার্টিস গুলো রয়েছে তাদের অ্যাক্টিভিটিও কিন্তু দিন দিন খুব বেড়েই চলছে। বিশেষ করে নির্বাচনের মাঠে তথা নির্বাচনী রণকৌশলে কে কতটা এগিয়ে যেতে পারে সে বিষয়ে কিন্তু প্রত্যেকেই যার যার মতো স্ট্র্যাটেজিক্যালি তারা অ্যাডভান্স হচ্ছে। তো আপনি চাচ্ছেন প্রাচীনতম দল বাংলাদেশ জামাতে ইসলামী। আমরা যদি প্রথমেই বলি যে বাংলাদেশ জামাতে ইসলামী সেই প্রথম থেকেই অর্থাৎ সেই 24-এর 5ই আগস্টে যখন ছাত্র একেবারে 8 মাস 1 বছরের বাচ্চা পর্যন্ত জীবন দিয়ে এই ফ্যাসিস্ট রেজিমকে এই দেশ থেকে বিতাড়িত করেছে। তো সে প্রেক্ষিতে যদি বলতে চাই আমাদের নির্বাচনের মাত্র অল্প কিছুদিন বাকি করে আসছিলেন সেগুলোকে তারা একটি সেখানেই যে বিষয়গুলো উঠে আসছে যে বাংলাদেশ জামাত ইসলামী যে কোনো মূল্যে যত সিটের সর্বোচ্চ ছাড় দেওয়ার চেষ্টা করে হলেও ইসলামিক মূল্যবোধের একটি গভর্নমেন্ট যেন বাংলাদেশে স্টাবলিশ করে সেই জন্য তারা কিন্তু তাদের প্রচেষ্টা অব্যাহত রাখবে। তারই প্রেক্ষিতে বাংলাদেশ জামাত ইসলামী তাদের যে সিট বা আসন যেভাবে বন্টন করেছে হ্যাঁ সেটাই তো আপনি চাচ্ছেন। তাদের দলের জন্য নিজ দলের জন্য 190টি আসন রেখে অর্থাৎ 110টি আসন অন্যান্য শরিক হ্যাঁ সেটাই তো আপনি চাচ্ছেন। 11টি দলের মধ্যে তাদের সমঝোতা হচ্ছে বা যেটা পলিটিক্যাল অ্যালায়েন্স বলি সেটা হচ্ছে যদিও 29শে ডিসেম্বর পর্যন্ত তাদের মধ্যে বিভিন্ন কিন্তু আলোচনা পর্যালোচনা এদিক দিয়ে সম্মানিত করেছেন। এলডিপি বাংলাদেশ লিবারেল পার্টি কর্নেল অলি আহমেদের তাকে নির্বাচন করার জন্য আসনটি তার জন্য ছেড়ে দেওয়া হয়েছে এবং গণ অধিকার পরিষদে আপনারা জানেন বাংলাদেশের অতীতের যতগুলো নির্বাচন হয়েছে সকল নির্বাচনের রেকর্ড ভেঙে এখন আমাদের বাংলাদেশ ত্রয়োদশ জাতীয় নির্বাচন আমাদের করা নাড়ছে। যদিও আমরা অন্য সকল নির্বাচনের কথা যদি বলি, আমরা এই বাংলাদেশের মানুষ ফ্যাসিস্ট রেজিমের জাতাকলে পিষ্ট হয়ে 15 থেকে 16টি বছর তারা নির্বাচন তথা ভোটের মাঠ থেকে দূরে ছিল বিদায় ভোটের প্রতি যে ধরনের একটা তৃষ্ণা এবং আগ্রহ, অনুপ্রেরণা বিশেষ করে জেনজি ইয়াং জেনারেশন, এটি আসলে বলে বোঝাবার মতো নয়। তো এই নির্বাচন কেন্দ্রিক যে রাজনৈতিক তথা পলিটিক্যাল পার্টিস গুলো রয়েছে তাদের অ্যাক্টিভিটিও কিন্তু দিন দিন খুব বেড়েই চলছে। বিশেষ করে নির্বাচনের মাঠে তথা নির্বাচনী রণকৌশলে কে কতটা এগিয়ে যেতে পারে সে বিষয়ে কিন্তু প্রত্যেকেই যার যার মতো স্ট্র্যাটেজিক্যালি তারা অ্যাডভান্স হচ্ছে। বিশেষ করে এখন পর্যন্ত বাংলাদেশে যে 2টি রাজনৈতিক দলের কথা আমরা দেখি বা যাদের কর্মকাণ্ড আমাদের অনুপ্রাণিত করছে এবং আমরা প্রতিনিয়ত তাদের যে অ্যাক্টিভিটি সেগুলো আমরা পর্যবেক্ষণ করছি, মনিটরিং করছি। তার মধ্যে একটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, অন্যটি হচ্ছে অত্যন্ত প্রাচীনতম দল বাংলাদেশ জামাতে ইসলামী।
আমরা যদি প্রথমেই বলি যে বাংলাদেশ জামাতে ইসলামী সেই প্রথম থেকেই অর্থাৎ সেই ২৪-এর ৫ই আগস্টে যখন ছাত্র জনতা এবং এদেশের আপামর জনতা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিশেষ করে রাস্তার হকার থেকে শুরু করে একেবারে ৮ মাস ১ বছরের বাচ্চা পর্যন্ত জীবন দিয়ে এই ফ্যাসিস্ট রেজিমকে এই দেশ থেকে বিতাড়িত করেছে। যেটি ইতিহাস বিশ্বের কাছে চিরদিনের জন্য ব্যাখ্যা বিশ্লেষণের যোগ্য হয়ে থাকবে। তো সেই প্রেক্ষিতে যদি বলতে যাই, আমাদের নির্বাচনের মাত্র অল্প কিছুদিন বাকি আছে। সেইগুলোকে ব্রিফ করে আসছিলেন। সেগুলোকে তারা একটি সেখানেই যে বিষয়গুলো উঠে আসছে যে বাংলাদেশ জামাত ইসলামী যেকোনো মূল্যে যত সিটের আ সর্বোচ্চ ছাড় দেওয়ার চেষ্টা করে হলেও ইসলামিক মূল্যবোধের একটি গভর্নমেন্ট যেন বাংলাদেশে এস্টাবলিশড করে সেইজন্য তারা কিন্তু তাদের আ প্রচেষ্টা অব্যাহত রাখবে। তারই প্রেক্ষিতে বাংলাদেশ জামাতে ইসলামী তাদের যেই সিট বা আসন যেভাবে বন্টন করেছেন, সেইগুলো আমি এখন আপনাদের সম্মুখে তুলে ধরছি। বাংলাদেশ জামাত ইসলামী তাদের আ দলের জন্য, নিজ দলের জন্য আ ১৯০টি আসন রেখে অর্থাৎ ১১০টি আসন অন্যান্য শরিক দলের জন্য তারা ছেড়ে দিয়েছেন এবং সমন্বয় সাধন করবার চেষ্টা করেছেন। ১১টি দলের মধ্যে তাদের সমঝোতা হচ্ছে বা যেটা পলিটিক্যাল অ্যালায়েন্স বলি, সেটা হচ্ছে যদিও ২৯শে ডিসেম্বর পর্যন্ত তাদের মধ্যে বিভিন্ন অ কিন্তু আলোচনা, পর্যালোচনা এদিক আ এ সকল বিষয়ে আসন নিয়ে বিভিন্ন রকম মতামতের বিরোধ আমরা লক্ষ্য করছি। অর্থাৎ যেটাকে আসন নিয়ে দর কষাকষি বলা হয় সেটি কিন্তু আ সেটা হচ্ছে বাংলাদেশ খেলাফত মজলিস। বাংলাদেশ খেলাফত মজলিসের জন্য আ আসন তারা ছেড়েছে ১০টি এবং খেলাফত মজলিসের জন্য আসন ছেড়েছে ১৫টি, নেজাম ইসলামের জন্য ছেড়েছে ২টি, এনসিপি লাল জুলাইয়ের বীর সিপাহসালার ১৪৩টি আসনই মূলত তারা এ গ্রেডে অবস্থান করছে বলে সে দাবি করছেন। এবং আরেকটি বিষয় উঠে আসছে তাদের আলোচনার মধ্যে, বরিশালের যেই আসনটি বিশেষ করে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন চরমোনাইয়ের ওখানে যে আসনটি একটি আসন, সেই আসনটা ছেড়ে দেওয়ার ব্যাপারেই বা জামাত ধরে রাখার ব্যাপারেই এই ধরনের আলোচনা সমালোচনা দানা বেঁধেছে বলে অনেকেই বলছেন। তারপরেও আমরা খুব বেশি আলোচনার মধ্য দিয়ে যেটি আশা করছি বা আমরা শুনতে পাচ্ছি যে খুব মানে অল্প সময়ের ব্যবধানেই হয়তো তারা এই আসনে বা এই জামাতের যে শরিক, এই শরিকের দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। অপরদিকে এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু। কাজে আমি দেশের বাইরে যাব না। দেশের এত সমস্যা, বিশেষ করে এই কোনো সমস্যা নিয়ে আলোচনা হয়। যিনি ভাইস চেয়ারম্যান, এই দলকে নেতৃত্ব দিয়ে এই দলের অনেক পরিপক্কতা তিনি অর্জন করেছেন এবং দলকেও তিনি ধরে রেখেছেন এবং সর্বশেষ সেই সম্মানটুকু কিন্তু তিনি ২৫শে ডিসেম্বর আপনি দেখেছেন যে লক্ষ কোটি মানুষের সংবর্ধনায় তিনি কিন্তু সংবর্ধিত হয়ে সম্মানিত হয়েছেন। তারপরেও অত্যন্ত দুঃখের সাথে স্মরণ করছি, দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু। কাজে আমি দেশের বাইরে যাব না। দেশের এত সমস্যা,